আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর। সঙ্গে আছি হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত সরকারি চাকুরিতে কোটা প্রথা সংস্কারের দাবিতে রোববার সারা দেশে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে কোটা প্রথা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। চট্টগ্রাম মহানগরীর ১৬ শহর রেল স্টেশনে সকাল ১১টায় জড়ো হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সাথে একে একে যোগ দেয় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, রংপুর সরকারি কলেজ, কারমাইকেল কলেজ ও বেগম রোকেয়া কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় গেট থেকে পদযাত্রাটি বের হয়ে নগরের মডার্ন মোড়ের বটতলায় গিয়ে শেষ হয়। বরিশালে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে নগরীর প্রধান সড়কে ঘণ্টাব্যাপী অবরোধ করেছে শিক্ষার্থীরা। এছাড়াও যশোর, নারায়ণগঞ্জ, কুষ্টিয়ায় কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। সিরাজগঞ্জে যমুনার পানি এখনও বিপদসীমার উপরে। টাঙ্গাইলে কমতে শুরু করেছে সব নদ নদীর পানি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নিম্নাঞ্চলের ঘরবাড়ি থেকে পানি না নামায় দুর্ভোগ কমেনি বানভাসীদের। ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে ও দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুর্গত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট তীব্র হয়ে উঠেছে। ত্রাণের অপেক্ষায় এসব এলাকার কর্মহীন মানুষ। সিরাজগঞ্জে যমুনার পানি কমলেও এখনও বইছে বিপদসীমার উপর দিয়ে। ৫টি উপজেলার ৩৪টি ইউনিয়ন এখনও বন্যা কবলিত। টাঙ্গাইলে যমুনা, ঝিনাই, ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিতে গোপালপুর, ভুয়াপুর, কালিহাতী সদর, নাগরপুর, দেলদুয়ার ও বাসাইল উপজেলার চরাঞ্চল এবং নিম্নাঞ্চলে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি তলিয়ে গেছে। বন্যার কারণে জেলার ৭২টি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র নিয়ে রাজীব আহমেদের আরও একটি রিপোর্ট। আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে পটুয়াখালীতে শুভেচ্ছা মিছিল করেছে জেলা যুবদল। শহরের বিটাই মোড় থেকে শুরু হয়ে বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন সেতুর কাছে মিছিলটি গিয়ে শেষ হয়। নীলফামারী সদর উপজেলার দিঘলডিঙ্গি গ্রামে সজীব মালতী কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সমন্তলাল সেন। শুক নদীতে ব্রিজ নির্মাণের দাবিতে ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছে ৭ গ্রামের মানুষ। শেরপুরে সদর উপজেলা নারী কর্মীদের সঞ্চয় করা অর্থের চেক ও সনদ বিতরণ করা হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে বেকার ও পিছিয়ে পড়া মহিলাদের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল কালাম আজাদ। শিক্ষিত বেকার যুবকদের প্রশিক্ষিত করে আত্মকর্মী হিসাবে গড়ে তুলতে শেরপুরে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর। সাতক্ষীরার তালা উপজেলার বল্লামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। এই ছিল নগদ জনপদের খবর। ধন্যবাদ সবাইকে।